হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দুয়ায় ভালোবাসা আমরা ভালো আছি। এই দেখেন, এটা কে? এটা কে কিনবেন? এবার 2025 সালের শপিং, এটা ঈদের শপিং করে নিয়ে আসছি। মেয়েকে মেয়েকে আজকে আমাদের বাসায় গ্যাস নেই। যার যার বাসায় গ্যাস আসে তাড়াতাড়ি কমেন্ট করেন, আপনাদের বাসায় বেড়াইতে যাব। দেখছেন কেমনে বসে রয়েছে বালতির ভিতরে নাকি? বন্ধুরা, আমাদের বাসায় গ্যাস নাই। এই দেখেন কি সুন্দর চুলা বানাইছি, আমরা রান্না করতেছি। এই যে ভাত ভাত বলক এসে গেছে। যে নাজিদ আছে আমার সাথে। ভাত এখন চালটা একটু কমাই দিই, কারণ ভাত বলক এসে গেছে। নাজিদ, খুচুর নিয়ে আসো গা। আর ইয়া নিয়ে যাও, খুচুরটা নিয়ে আসো। তরকারি কড়াইটা নিয়ে আসো কড়াই সাপুরে। হ্যাঁ, আমাদের ভাত হয়ে গেছে। এই যে মুরগির মাংস তরকারি, এটাও হয়ে যাবে। মুরগির মাংস তরকারি রান্না করতেছি না, গরম করতেছি। কালকে তরকারি ছিল ফ্রিজে, এটা গরম করতেছি। কালকে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত গ্যাস ছিল না, একটা না। কালকে তো দেখছি নেই। লার্কির খড়ির চুলায় ভাত রান্না করছি, আর মুরগির মাংস তরকারি ছিল, ওইটা গরম করে দুপুরে কোনো মতো চালাইছি। রাত্রে একই অবস্থা, খড়ির চুলায় ভাত রাঁধছি, পাবদা মাছ রান্না করছি, তারপরে ঘুমাইছি। আজকে গ্যাস আসে, সেজন্য রান্না করে ফেলাইতেছি। ইলিশ মাছটা ভাইজা রাখছি 3 পিস, আর মূলা দিয়ে রান্না করব। মূলাটাও ভাপ দিয়ে রাখছি। এখন তরকারিটা বসাই দিতেছি। ফ্রিজ ধুইব, সেজন্য আর কোনো মাছ নাই ফ্রিজে, শুধু 3 পিস ইলিশ মাছ ছিল, সেটাই রান্না করতেছি। ডিম ভুনা করব। একটু পানি। এখন আস্তে আস্তে গুঁড়া মশলাগুলো দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিব। ওই চুলায় ডাল হইতেছে, আর এই চুলায় আমি তরকারি বসাইতেছি। রান্না করে তারপরে ফ্রিজটা ধুইব, অনেক কাজ। এই দেখেন ফ্রিজের লাইন বন্ধ। বন্ধুরা দেখেন, মিকি ফ্রিজে ঢুকে বসে আছে। ফ্রিজ বন্ধ করছি, ফ্রিজ পরিষ্কার করব, আমি রান্না করতেছি। ওই যে ওই ফ্রিজে ঢুকে বসে আছে, দেখছেন? দেখেন ওনার হাই প্রেশার উঠছে। এই যে পুরা খালি একদম ফ্রিজ। এই যে আপনার হাই প্রেশার উঠছে? হ্যাঁ, মশলাটা কষানো হয়ে গেছে। এই যে মূলাটা ভাপ দিয়ে রাখছিলাম, দিয়ে দিলাম। অল্প একটু মূলা আজকে রান্না করব। কষানো হোক। তরকারিটা চুলাই দিয়ে চুলাই ডিমটা ভাজা নিলাম, ডিমটা ভুনা করবো। সেজন্য আমার তরকারি হয়ে গেছে। এখন এই যে ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। ধনিয়া পাতা আমি সচরাচর আনি না, আজকে নিয়ে আসি, কারণ মূলার তরকারি তো, সেজন্য। মাছগুলো একদম নিচে পড়ে গেছে। পারফেক্ট হয়েছে। এখন ডিম ভুনা করবো। তরকারিটা নামায়া ডিম ভুনার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখানে সব মশলা নিয়ে নিছি, আদা, রসুন, জিরা বাটা, মরিচ, যত রকমের মশলা আছে পানি দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে কষাবো, আর পানি ব্যবহার করবো না, এইটুকুই শেষ।
আমার গুঁড়ার ডিম বোনা হয়ে গেছে। এখন রান্নাঘরটা পরিষ্কারের পালা।